চাকরি ফিরে পেতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন ব্যাংকটির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। অবিলম্বে সবাইকে চাকরিতে পুনর্বহালের দাবি করছেন তারা। তবে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ বলছেন, আদালতের আদেশ ও বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনের উপর নির্ভর করছে চাকরিচ্যুতদের ফিরে আসা। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর দিলখুশা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সকাল থেকে এভাবে বিক্ষোভ করতে থাকেন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। যে ব্যাংকগুলোতে হানা দেওয়া হয়েছে, আন্দোলনকারীরা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় অভিজ্ঞ 10,000 কর্মীকে ছাঁটাই করা হয়েছে। দক্ষতা মূল্যায়নের নামে নেয়া পরীক্ষার বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। আমরা দীর্ঘ 7 মাস ধরে বিভিন্ন মানব উপর জীবনযাপন করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অনেক মা বাবা অসুস্থ, আমাদের অনেক মা বাবা হাসপাতালে ভর্তি আছেন। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, আমাদের বাচ্চাদের স্কুলের ফি দিতে পারতেছে না, আমাদের অনেক কষ্ট হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, আমরা এখানে কোনো ব্যবসায়ীদের কষ্ট হয়ে আসি নাই। আমরা এসেছি আমাদের চাকরি, আমাদের হারানো গৌরব ফিরে পাওয়ার জন্য। ইসলামী ব্যাংকে নতুন বোর্ড গঠন সহ চাকরিচ্যুতদের পেছনে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চান আন্দোলনকারীরা। অবৈধভাবে কোনো নোটিশ ছাড়া, কোনো কিছু ছাড়া আমরা কর্মরত অবস্থায় আমাদের জায়গা থেকে আমাদেরকে টার্মিনেট করেছিল। আমার তিনটা ডিপ্লোমা, 4টা ফার্স্ট ক্লাস, তাহলে আমরা কেন টার্মিনেট হব? অবৈধভাবে টার্মিনেট হব? এই অবৈধ ম্যানেজমেন্টকে দ্রুত পদত্যাগ করে আমরা যারা স্থায়ী কর্মকর্তা কর্মচারী আছি, আমাদেরকে পুনর্বহাল করা হোক। টার্মিনেশন করার সময় আমরা ব্যাংকের মধ্যে কর্মরত ছিলাম, ওই অবস্থায় আমাদেরকে টার্মিনেশন করা হয়। আমরা নোটিশ পাওয়ার পর ওই টার্মিনেশন লেটার আমরা গ্রহণ করি নাই। তবে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ বলছে, আদালতের আদেশ ও বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনের উপর নির্ভর করছে চাকরিচ্যুতদের কর্মস্থলে ফেরা। এটা মূলত হলো একটা সাবজুডিস ইস্যু, বিষয়টা কোর্টে আছে, তো সেই বিষয়ে মন্তব্য করা আমার জন্য শোভনীয় না। আর পাশাপাশি হলো তারা কোর্টের বাইরেও এই বিষয়টা তারা বাংলাদেশ ব্যাংকের নজরে এনেছে। আপনারা জানেন যে কিছুদিন আগে ওখানে একটা সমাবেশ করে তারা স্মারকলিপি পেতেছে। বাংলাদেশ ব্যাংকও তাদের এই সার্বিক বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করতেছে। কোর্ট এবং বাংলাদেশ ব্যাংক এদের যে অবজারভেশন, তার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থাটা হবে। এখানে আমাদের কিছু করণীয়। আগামী 15 দিনের মধ্যে চাকরি ফেরত না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চাকরিচ্যুতরা। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।